আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে কম খরচে কবুতরের ঘর বানাবেন এবং অনেক সুন্দর করে। তো এই ঘরটি বানানোর জন্য অবশ্যই আপনাদেরকে 3 সেফটি কাঠ লাগবে বা 4 সেফটি। তো কবুতর বানানোর জন্য আমি চলে আসলাম মিলে। এখান থেকে আমি কাঠ নিয়ে সরাসরি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে হচ্ছে কাঠটি দেখেন, আমি নিয়েছি 6 ইঞ্চি কাঠ, লম্বা হচ্ছে 7 ফিট। আর এই জায়গায় দেখতেছেন হাফ ইঞ্চি করে তক্তা নিয়েছি। 1 ইঞ্চি নিলে আপনাদের অনেকগুলো কাঠ লাগবে, তো আমি হাফ ইঞ্চি নিয়েছি। আর আমার হাতে দেখতেছেন এখানে হচ্ছে 1.5 ইঞ্চি লোহা, হাফ কেজি নিয়েছি, 70 টাকা নিয়েছে। আর আপনারা কাঠ নিতে পারবেন আপনাদের ওইখানে দাম অনুযায়ী। আমার এখানে নিয়েছে 350 টাকা সেফটি। তো এখানে আমি 3 সেফটি কাঠ নিয়ে এসেছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী তক্তা নেবেন। তো আমার 3 সেফটি লাগবে, সেই জন্য আমি 3 সেফটি নিয়েছি। তো এখানে আমার মোট খরচ হয়েছে, কাঠের দাম হচ্ছে 350 টাকা করে সেফটি। তো এখানে খরচ হয়েছে আমার 3 সেফটি কাঠের দাম হচ্ছে 1050 টাকা। আর হাফ কেজি লোহার দাম হচ্ছে 70 টাকা। তো 1120 টাকা মোট খরচ হয়েছে। তো এখন চলেন কিভাবে ঘরটি বানাইলাম সেটা আপনাদেরকে বুঝাই দিই। তো এখানে আমি একটা ঘরের যে মাপ আছে সেখানে নিয়েছি 14 ইঞ্চি। আপনারা ছোটও নিতে পারেন বা আরও বড়ও নিতে পারেন। তো আমার মনে হয়েছে 14 ইঞ্চি এক পেয়ার কবুতরের জন্য পারফেক্ট, সেজন্য আমি 14 ইঞ্চি নিয়েছি। আর উচ্চতায় 14 ইঞ্চি দিয়েছি। আপনারা চাইলে উচ্চতায় 10 ইঞ্চি বা 12 ইঞ্চি দিতে পারেন। তো আমার যেহেতু কাঠ নিয়ে এসেছিলাম 6 ইঞ্চি, সেজন্য 12 ইঞ্চি উচ্চতা হয়েছে, কিন্তু মাঝখানে একটু কাঠ দিয়ে আমি 14 ইঞ্চি করে নিয়েছি। আর আমি এই ঘরটা আমি নিজে বানিয়েছি। দেখতেছেন অতটাও ভালো হয় নাই, আর কিছু কাজ এখনও বাকি আছে। সামনে কিছু তক্তা দিতে হবে যাতে কবুতর এসে বসতে পারে। তো আপনাদেরকে ভিডিও করিয়ে দেখে এলাম এর জন্য, যাতে আপনারা কম খরচে কবুতরের ঘর বানাইতে পারেন। আর পিছনে যদি আপনারা তক্তা দেন তাহলে অবশ্যই আরও 2 সেফটি তক্তা বেশি লাগতে পারে, কারণ এখানে আমি টিন ব্যবহার করছি। যেহেতু আমার পুরাতন টিন ছিল সেই জন্য আমি টিনই দিয়ে দিয়েছি। আর এই ঘরটি এখনও আমি ফুল কমপ্লিট করতে পারিনি। তো ঘরটি কমপ্লিট করে আমি আরেকটি ভিডিও বানাবো এই ঘরটি সেট আপ দিয়ে। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক দিবেন, আর পারলে একটা শেয়ারও দিয়ে দিন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।